নমস্কার, আনন্দ লহরী অনুষ্ঠানে আপনাদের সকলকে সুস্বাগত। আজ আনন্দ লহরীতে সুরের লহরী তুলবে সুর ও নিক্কণ। সেই 86 সালে যে সাংস্কৃতিক প্রতিষ্ঠানটি জন্ম নিয়েছিল অজিত গাঙ্গুলি মহাশয়ের হাত ধরে, তার ভাবনায়, তার চিন্তায়, তার পরিকল্পনায়, তারপর থেকে আর তাদের ফিরে তাকাতে হয়নি। তারপর থেকে ভিনি ভিডি ভিসি আজ 2025-এও তারা সমানভাবে সদর্পে অবস্থান করছেন সংস্কৃতি জগতে। তারই একটি নমুনা, একটি সদর্পে নমুনা আজ আমাদের আনন্দ লহরী। ঠিক ধরেছেন, আনন্দ লহরীতে আজকের সুর ও নিক্কণ। আসুন শিল্পীদের সাথে প্রথমে পরিচয় করিয়ে দিই। দেখছেন হারমোনিয়ামে বসে রয়েছেন যিনি এবং কণ্ঠেও থাকবেন তিনি হলেন সুর ও নিক্কণের সেই মানুষটি, সেই প্রাণ পুরুষ যার হাত ধরে এই প্রতিষ্ঠানটি 86 সালে, মানে 1986 সালে আত্মপ্রকাশ করেছিল। এবং তিনি একজন সঙ্গীত শিক্ষকও বটেন। এবং ঠিক তার পাশটিতে রয়েছেন মমতা ব্যানার্জি, সঙ্গীত শিল্পী। শুধু তাই নয়, অজিত গাঙ্গুলি মহাশয়ের সুযোগ্যা শিষ্যা। এবারে আসবো সঙ্গীত শিল্পীদের কাছে। সেই চিরপরিচিত আমাদের কিবোর্ডে রয়েছেন পণ্ডিত অংশুমালী পাল। এদিকে পারকাশনে রয়েছেন শ্যামল নিয়োগী এবং তবলায় আমরা পাচ্ছি দীপাঞ্জন চৌধুরীকে। আমরা আজ সমস্ত গানই পূজা ও প্রেম পর্যায়ের শুনবো, আর শুনবো সামনের সেই 25 মিনিট নিরবিচ্ছিন্ন সঙ্গীত, যা সত্যই আনন্দ লহরীকে আনন্দের ঢেউ তুলে দেবে। আর সমগ্র অনুষ্ঠানটি ভাবনা, পরিকল্পনা, পরিচালনায় সেই মানুষটি অজিত গাঙ্গুলি। চলুন সুর ও নিক্কণের নিবেদন আমরা উপভোগ করি। প্রিয় আমার পরম
বাজাও তুমি কেমন করে মাঝে বলে বাজাও তুমি সেই গরবে ও প্রভু আমার প্রাণে সকল সবে বাজে বলে বাজাও তুমি সেই গরবে ও প্রভু আমার প্রাণে সকল সবে ভীষণ তোমার মনে ভাবে বারে বারে আমার রাতে ভীষণ তোমার মনে ভাবে বারে বারে আমার রাতে জ্বালিয়ে দিলে নূতন তারা ব্যথায় ভরে অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে আকাশ কাঁপে তারার গানের ঘুরে অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি বুঝতে নারী কখন তুমি তাও বিভাগী তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি ফুলের মালা দীপের আলো ধূপের ধোঁয়ার পিছন হতে পাইনি সুযোগ কারণ ছোঁয়ার ফুলের মালা দীপের আলো ধূপের ধোঁয়ার পিছন হতে পাইনি সুযোগ কারণ ছোঁয়ার স্তবের বাণীর আড়াল টানি তোমায় ডাকি তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি দেখব বলে এই আয়োজন বৃথা রাখি আছে তোমার তৃষা কাদর আপন আখি এই আয়োজন বৃথা রাখি আছে তোমার তৃষা কাদর আপন আখি আখি
ভরা সাজে যেতে যেতে দুয়ার হতে কি ভেবে ফিরালে মুখ খানি কথা ছিল যে মনে 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 দ্বিধা রেখে গেলে ভুলে তুমি সে কি হেসে গেলে আখি মনে আমি বসে বসে ভাবি কম্পিত হৃদয় খানি আখি কোণে আমি বসে বসে ভাবি কম্পিত হৃদয় খানি তুমি আছো তোর ভুবনে মনে দ্বিধা রেখে গেলে তুমি আকাশে উড়েছে বড় পাখি আমার তারি সাথী উড়েছে পায়ে কত মায় সুধা মারি যায় বিদায় কালে কি বলো না পায়ে কত মায় সুধা মারি যায় বিদায় কালে কি বলো নাই থেকে রয়ে গেল শীত যুথির কণ্ঠ বেদনে মনে মনে আজি প্রণমিত মানে চলিব না সংসার কাছে আজি প্রণমিত মানে চলিব না সংসার কাছে তুমি আমার নয়নে নয়ন রেখো আমার নয়নে নয়ন রেখো অন্তর মাঝে আজ প্রণমিত মারে চলিব না সংসার কাছে হৃদয় দেবতা রয়েছ প্রাণে কোনো যেন কাহানি অত জানে হৃদয় দেবতা রয়েছ প্রাণে কোনো যেন কাহানি অত জানে তাদের চিন্তা মরে যেন দুঃসহ লাগে প্রণমিত মারে চলিব না সংসার কাছে সব কাল রাবি সারা দিন মান শুনিয়া নামি সঙ্গীত গান সব কাল রাবি সারা দিন মান শুনিয়া নামি সঙ্গীত গান সবার সঙ্গে যেন অবিরত তোমার সঙ্গ রাখি নিমেষে নিমেষে নয়নে
সকল পারবে সকল মরণে সকল হৃদয় তত্ত্বে যেন মঙ্গল চলিব না আদি প্রণমিত মারে চলিব সাধু সংসার কাছে। জয় করে তবু ভয় কেন তোর যায় না, হাই ভীরু প্রেম হায় রে। জয় করে তবু ভয় কেন তোর যায় না, আশার আলোয় তবু ভরসা পায় না, আশার আলোয় তবু ভরসা পায় না। মুখে হাসি তবু চোখে না শুকায় রে, হায় ভীরু প্রেম হায় রে। জয় করে তবু ভয় কেন তোর যায় না। বিরহের দাহ আদি মূল যদি সারা, ঝরিল মিলন রসের শ্রাবণ ধারা। বিরহের দাহ আদি মূল যদি সারা, ঝরিল মিলন রসের শ্রাবণ ধারা। তবু এমন গোপন বেদন তাপে অকারণ দুঃখে পড়ানো কেন হায় রে, হায় ভীরু প্রেম হায় রে। জয় করে তবু ভয় কেন তোর যায় না। যদি মা ভেঙেছে ক্ষণিক মোহের ফুল, এখনো কানে কি যাবে না মানের মূল। যদি মা ভেঙেছে ক্ষণিক মোহের ফুল, যাহা খুঁজিবার সাঙ্গ হলো তো খোঁজা, যাহা বুঝিবার শেষ হয়ে গেল বোঝা। যাহা বুঝিবার সাঙ্গ হলো তো খোঁজা, যাহা বুঝিবার শেষ হয়ে গেল বোঝা। তবু কেন হেন সংশয় ঘন ছাই, তবু কেন হেন সংশয় ঘন ছাই। মনের কথাটি নীরবে লুকাই রে, হায় ভীরু প্রেম হায় রে। জয় করে তবু ভয় কেন তোর যায় না, হায় ভীরু প্রেম হায় রে। জয় করে তবু ভয় কেন তোর যায় না। দিদি পরপর 6টি গান শুনলাম। আমার স্থির বিশ্বাস দর্শক বলছে 36টা হচ্ছে না কেন। সত্যি ভীষণ ভালো, ভীষণ ভালো। আর আপনার জীবনের দ্বিতীয় ইনিংস অসম্ভব ভালো খেলছেন। আপনি সরকারি চাকুরি, মানে অবসরপ্রাপ্ত সরকারি চাকুরি, তাই তো? এবং আরো একটি কথা, আমাদের মমতাদির মানে জীবন সঙ্গী অকস্মাৎ সরে যাওয়ার পর তিনি সঙ্গী করেছেন সঙ্গীতকে, এবং সঠিক চয়ন আমি বলবো। সেই জন্যই দিদি আপনি বেঁচে আছেন, আপনি চলতে পারছেন। আর এই জন্য অনেকটা অনেকটা সাধুবাদের যোগ্য আমাদের সুর ও নিক্কণের যে শিক্ষক শ্রী অজিত গাঙ্গুলি মহাশয়। এবং দেখলাম তো উনি স্নেহ ভরে সেই পিতৃ স্নেহে হারমোনিয়াম বাজিয়ে, এবং তার আগে আপনাদের একটা ছোট্ট কথা ভাগ করিনি যেটা আপনারা দেখেননি। মমতাদি সমানে বলছেন আমাদের অজিত দাকে যে দাদা আপনি না আমার অসুবিধা হলে গলা দেবেন, মানে দুজনের হচ্ছে। আর দাদা কখনো বকছেন, কখনো স্নেহ ভরে বলছেন তুমি যা শিখেছো তুমি ঠিক পারবে। এই যে শিক্ষকের এই যে ভরসা দেওয়া, এটা তো খুব প্রয়োজন, যেটা আমি এখানে বসে বসে উপভোগ করছিলাম। তাই দাদা আপনাকে নমস্কার, দিদি আপনাকে নমস্কার, এবং প্রত্যেককে ধন্যবাদ এই অনুষ্ঠানের সাথে জড়িত। মানে আমার 3 সঙ্গত শিল্পী, এই চ্যানেল ভিশন, শামসের মল্লিক, যার
পরিচালনায় দীর্ঘদিন ধরে এই মনোরম অনুষ্ঠান আপনাদের মন জয় করে চলেছে, আরো আরো আকর্ষণীয় করে তুলতে চলেছেন আমাদের শামসের মল্লিক। যাওয়ার আগে আমরা মমতাদিকে, আমাদের মমতাময়ী মায়ের মতো যিনি সুর বিলোলেন, তাকে সম্মানিত করব। উত্তরীয় স্মারক আপনার হাতে তুলে দিলাম। চ্যানেল ভিশন, আনন্দ লহরী এবং শামসের মল্লিকের তরফ থেকে রয়েছে আপনার জন্য একটি মেডেল। এই জয়মাল্যটি শুধুমাত্র আপনার গলাতেই সাজে। চ্যানেল ভিশন এবং আনন্দ লহরীর তরফ থেকে রয়েছে আপনার জন্য একটি শংসাপত্র। খুব ভালো থাকুন দিদি, আপনিও সুরে সুরে থাকুন। সঙ্গীতই সর্বশ্রেষ্ঠ সাধনা, আরো একবার প্রমাণ করুন।